লোককে দেখেই তো মনে হচ্ছে সে কারো না কারো ক্ষতি করতে আসছে। আপনি এরকম একটা লোককে কিভাবে ঢুকতে দিলেন? খুবসুরত। আমি গায়েব করে ফেলতে পারি। আর বেটা ইটা সুমনরে পাইলে আমি ওরে উল্টা লটকায় রাখতাম। হ্যালো ম্যাডাম। হাই। ম্যাডাম সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। ম্যাম আসলে এতদিন আমাদের এখানে আছেন, কতটুকু করতে পেরেছি ম্যাম জানি না, তবে চেষ্টা করেছি। যদি কোনো ভুল হয় তাহলে সরি আসলে। না না না, আমরা এখানে অনেক এনজয় করেছি আর আপনি তো আমাদের অনেক টেক কেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ম্যাম তারপরও যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি আছি অ্যাভেলেবল। অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ভালো থাকবেন, আসি। ওকে, বাই। সালাম স্যার। সব ঠিকঠাক তো স্যার? ঠিক তো ছিল, আগে তো দেখছি সব ধ্বংস হয়ে গেল। তাই নাকি স্যার? আমি আসি। জান 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 আচ্ছা স্যার। একটি লোক বেডরুমে ঢুকে যাচ্ছিল, মানে বেডরুম পর্যন্ত একটা লোক ঢুকে যাচ্ছিল। হ্যাঁ, ঢুকে পড়তেছে বসে, অবাক হয়ে যায় আমি। প্লিজ আপনি এভাবে কথা বলবেন না। উনি এসেছিলেন জাস্ট খোঁজ খবর নিতে, সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে কিনা তোমার কাছে আসবে কেন? সে তো আমার কাছে আসবে, প্রবলেমটা আমাকে জানাবে, আমি তোমার কাছে জানাবো, এটাই তো সোজা কথা। আপনার সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা কোথায় আপনার? সব সময় কেন আপনি আমার সাথে এরকম করেন? আপনি যখন যেভাবে যা বলেন আমি আপনার সব কথা শুনি, সব সময় শুনে আসছি। আপনি উঠতে বললে আমি উঠছি, আপনি বসতে বললে আমি বসছি। প্রবলেমটা কোথায়? কি করি আমি? আপনার কথাটা অবাধ্য হই? কখনো হয়েছি? কেন রেসপেক্টটা করতে পারেন না আপনি আমাকে? হ্যাঁ, আমি জানি আমাদের এজের ডিফারেন্স আছে, সো হোয়াট? কখন আপনাকে রিয়েলাইজ করিয়েছি যে আমাদের এজের ডিফারেন্স আছে, কোনো গ্যাপ আছে? প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না, প্লিজ। আমি একটা সুন্দর সংসার করতে চাই, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ওই পোলাটা কই থাকে? ভাই আশেপাশে থাকে। কি করে কি ওই? কিছু মানে ডিজাইন মিজাইন করে, কিন্তু দেখলে আপনি চিনবেন, মানে হালকা এই হাত ভাঙ্গা। শিশিরের লোকে ভালো খাতেন না? একদম মানে দুইটা এক লগে থাকে। পাগল মজনু। এটা কি ওটা? এইটা তো ওই হ্যাঙ্গারটা দেন না? এই বেটা, তোর নাম কি? সরি, আমি আমাকে বলছি না। হ্যাঁ তোমারে কইতাছে, তোমার নাম কি? শিমুল। শিমুল? শিশির কই? ও মাই গড, শিশির ভাইয়া, হ্যাঁ। হি ইজ অনেক সুইট, সে অনেক লাভ করে আমাকে। হ্যাঁ বেটা, শরীর দিতে তো। এই বেটা 500 টাকা কর। পা ফাঁক করছ না কেন? পা ফাঁক কর, হাত নামা। হ্যাঁ, বেটা মানুষের মতো খানা। শিশির গো? শিশির ভাইয়া ইজ নিউলি ম্যারিড। এই বেটা, নিউলি ম্যারিড সাথে কি হয়েছে? শিশির গো খুঁজে বের কর, ক। শোন ভাই, আমাকে নিষেধ করেছে বলার জন্য। এই সুমন কেটা? আর ওই যেটির ব্যবসা করো সুমন। শোন ভাইয়া, যদি জানে আমি এইসব কিছু বলেছি তাহলে সে আমাকে এভাবে 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 মারবে। সুমন তো তোর পরে মারবো, আর আমি যে তোর দম বন্ধ করে দিলাম, এখন কি হবে তর্ক? দম বন্ধ করলে কি হবে? সুমন গো, সুমন শিশির গো খুঁজে বের কর। ব্যথা পাচ্ছি। সরি তুমি সর, মাথা সরাও, মাথা সরাও। সরি ভাইয়া, ব্যথা পাচ্ছি। তুই ব্যথা হইতে পারবি, তুই ব্যথা ও পাবি না? ভাইয়া, তোর কে বলবো? ব্যথা পাচ্ছি। এই যা, শিশির লয়ে যা, যা বেটা। তুই ক কই? 1 ঘন্টা সময় দিছে, এর মধ্যে শিশিরে খুঁজে বের কর, যা। এই আর বাইরে কর। সোজা করে, সোজা থাকবি একদম। সোজা করে সোজা দিকে চলবি। বেটা মানুষের মতো রাখবি, যা। পা ফাঁক কর। যা। অনিবার্য কারণবশত আমাদের ট্যুরটা আমাদের এখানে ক্যান্সেল করতে হচ্ছে, কারণ গন্ডগোল যে পরিমাণে বেড়েছে আমরা এই রিস্কটা নিতে চাচ্ছি না। কাপ্তায় যাওয়া আমাদের কর্তৃপক্ষ খুবই রিস্ক মনে করছে। সো আন্তরিকভাবে আমরা দুঃখিত যে আমাদেরকে এই প্রজেক্টটা ক্যান্সেল করতে হচ্ছে স্যার। তবে একটা আশার কথা হচ্ছে, যারা গন্ডগোল করছেন তারা আমাদেরকে 2 দিনের গ্যাপ দিয়েছে। আমাদের একটি বাস কিন্তু অলরেডি আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি। সো আপনারা যদি আমাদেরকে একটু সহায়তা করেন তাহলে আমরা আপনাদেরকে নিরাপদে ঢাকা পৌঁছানোর একটা ব্যবস্থা করতে পারি। আমরা কিন্তু আন্তরিকভাবে লজ্জিত যে আমরা কাপ্তাই ট্রিপটা আপনাদের সাথে করতে পারছি না। সেইটা না হয় বুঝলাম, কিন্তু এই যে কাপ্তায় যাওয়ার জন্য আমরা যে অ্যাডভান্স পেমেন্ট দিছি, টাকা পয়সা যে খরচ করছি, সেটার কি হবে?
ম্যাডাম কোনো টেনশনের কোনো কারণ নেই, আমি তো বলেছি যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। মানে কি টেনশন নিব না কেন? টাকা আমাদের, টেনশন তো আমাদেরই থাকবে। ম্যাডাম আমাদের কর্তৃপক্ষ কিন্তু আপনাদের যে এক্সট্রা কদিন আপনারা এখানে থেকেছেন ওটার টাকা পুরোপুরি আপনাদেরকে ফেরত দিবে ম্যাডাম। ওটার রেসপন্সিবিলিটিস আমাদের কর্তৃপক্ষ নিচ্ছে। ঠিক আছে। মিস্টার হ্যান্ডসাম, জি স্যার। সবার হানিমুন দেখলে চলবে? নিজের হানিমুনে কি অবস্থা? আসলে স্যার 3 বছর হয়ে গেল স্যার, আমার ওয়াইফ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে এই রিসোর্ট আমার সব। আপনাদের মতো স্যার অনেক কাপল এখানে আসে, সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগে স্যার। মানে আপনাদের সবার মধ্যে যে ভালোবাসা, যে শ্রদ্ধা আমার অনেক পুরনো স্মৃতিকে স্যার তাজা করে দেয়। তাই আছি এই রিসোর্টের সাথে। আমার কথা বলেন স্যার, আপনাদের সবার কথা বলেন স্যার, আপনাদের ব্যক্তিগত জীবনের কিছু এক্সপিরিয়েন্স শুনি স্যার। এ ছোট দম্পতি, তোমরা বলো। আসলে কি বলবো, আমরা তো আপনাদের এই সবার মধ্যে সবচেয়ে ছোট। আমরা আসলে বুঝতে শেখার আগে আমাদের বিয়ে হয়ে গেছে। তো এখনো মনে হচ্ছে আমরা প্রেমই করি। তারপরও মিশু ভাবি, শিশির ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিভিন্ন কারণে হয়তো আপনারা বদার ফিল করছেন আমাদের বিভিন্ন ঝগড়া মারামারিতে। আমরা তো এরকমই আসলে, কিন্তু তারপর আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের হেল্প ছাড়া হয়তো আমরা এই কয়েকদিনও এক রুমে থাকতে পারতাম না হয়তো। তো এটা আসলে আমার একান্ত ব্যক্তিগত বিষয় যে আপনার সাথে আমার যাই হোক, আমি আসলে ওকে ছাড়া 1 ঘন্টাও একা থাকতে পারি না। ওকে আমি এতটাই ভালোবাসি। আমি জানি না ও আমাকে অতটা ভালোবাসে কিনা। একটা থাপ্পড় মারবো। কে বলছে তোমাকে আমি তোমাকে লাভ করি না? তোমাকে আমি না লাভ করলে কে লাভ করে? ম্যাম আপনি চুপ হয়ে আছেন, আপনার কথা শুনি। আমাদের তো সম্পর্ক কেমন সবাই তো অলরেডি বুঝে ফেলেছেন যে ও অনেক বেশি পজিটিভ আমার প্রতি, একটু কনজারভেটিভ মাইন্ডেড, একটু না আসলে অনেক বেশি না। আমাদের সেটেল ম্যারেজ, সবাই জানে সেটা। অ্যাডজাস্ট করতে প্রথম দিকে অনেক কষ্ট হচ্ছিল, এখন একটু হয়, বাট আমরা চেষ্টা করছি ভালো থাকার। আমি ভালো আছি। সবচেয়ে বড় কথা যে ও যে আমার প্রতি এত পজিটিভ, এত টর্চার করে, এর কিন্তু একটাই কারণ, যে ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসে বলেই ভালোবাসা থেকে এগুলি বের হয়ে আসে। তবে আমি একটা কথা বলতে চাই যে ও আমাকে কতটুকু ভালোবাসে আমি জানি না, তবে আমি এটা বলতে চাই যে আমি ওকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি তো তোর ভালোবাসি। এবার আমরা বলবো, বলো। শুরু করো। থ্যাংক ইউ সবাইকে। সত্যি কথা বলতে কি, এইরকম একটি জায়গায় এইভাবে না আসলে হয়তো অনেক কিছুর মানে আমরা ঠিক এইভাবে নাও বুঝতে পারতাম। একটা জিনিস স্পষ্ট হয়েছে যে এই পৃথিবীটা বৈচিত্র্যময়, তার মধ্যে মানুষ আরও বিচিত্র তার চাল চলন, কথা বলা, অভ্যাস, সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ যে যার মতো ঠিক সেভাবেই থাকতে দিন, কিন্তু ভালোবাসাটা সবার জন্য একই রকম ভাবে রাখতে। কি বলো মিশু? আমি তো এমনিতেও এত কিছু বুঝি না, মানে এত সুন্দর করে গুছাবে বলতে পারি না। তবে এখানে এসে আসলে আপনাদেরকে দেখে অনেক কিছু রিয়েলাইজ করছি, অনেক ভুল বোঝাবুঝি ভাঙছে। আর এতটুকুনি বলতে চাই যে ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই। আই লাভ ইউ। I love you too.
শিশির মামা একটু আস্তে ডাকলে ভালো হয় না? চুপ থাক, একদম চুপ, কোনো কথা কবি না। শিশির হ্যালো স্যার, মানে আমি কি আপনার কোনো হেল্প করতে পারি স্যার? আমাকে বলুন। একদম চুপ, কোনো কথা কবি না। তুই কে স্যার? আপনি কিন্তু আমার সাথে তুই ক্যারিয়ার কথা বলছেন স্যার, এইটা বিষয়টা খুবই দুঃখজনক। আমি কিন্তু খুব ভদ্রকুলের সন্তান। তোর দুঃখজনকের খেতা পড়ে চুপ থাক তুই। স্যার আমি কিন্তু এই রিসোর্টের খুবই দায়িত্ববান একজন ম্যানেজার স্যার, আপনি আমার সাথে বিহেভ করছেন, কর্তৃপক্ষ বিষয়টা ভালো চোখে দেখবে না স্যার। শিশির এক্সকিউজ মি স্যার, মানে আমি কিন্তু এই রিসোর্টের খুবই দায়িত্ব। এই কি স্মিস কি বলতাছ? চুপ থাক। এই ম্যানেজার, এই শিশির ম্যানেজার স্যার দেখুন স্যার, উনি চিৎকার করছে। আরে আশ্চর্য, আমার তাজা ঘুমটা নষ্ট করে ফেললো। এ কে? কি চাই কি? ও মাই গড স্যার, আপনি স্যার আমার ক্লায়েন্টের ঘুমটা নষ্ট করে দিয়েছেন স্যার। বিষয়টা কর্তৃপক্ষ স্যার, এটা আমাকে খুবই কর্তৃপক্ষ চুপ থাক, খেতা পড়ে স্যার। শিশিরে ডাকো। আমি ওনাকে এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ও মাই গড ভাই মানে কি? মামা বল, মামা বল। আসসালামু মামা। তোমাকে আমি বলছিলাম না, পাপা কতবার বলছি সব আলতু ফালতু রিসোর্ট আসতে না, তারপরে তুমি নিয়ে আসছো। সেদিন এক কোথাকার কি আসছে, আজকে আরেকটা কোন পিকুলিয়ান কোথাকার কি আসছে। পিকুলিয়ার কি? এই পিকুলিয়ার কি? কি পা পে কি শুরু করছস? চার বিষয়টা আমি দেখি। একদম চুপ স্যার, আমি একদম কথা বলবি না। শিশির কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? কোনো সমস্যা কিছু হয়েছে? আপা শিশিরকে দরকার। দেখেন আপনি কত সুন্দরভাবে কথা বলতেছেন। এই যে একটা আয়শা বলতেছে কি ওর বলে কি স্ট্যাটাস না কি বলে বুঝি না। এই লোক পৌর হয়ে গেছে, এই লোকের বলে তাজা ঘুম ভেঙে ফেললাম। সকালবেলা এখন দেখেন কটা বাজে, সকালবেলা উঠে সে কি করবে? হাঁটাহাঁটি করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডায়াবেটিস কম থাকবে। আর এই দেখেন এই পিচ্ছি, চার আঙ্গুলে পিচ্ছি, কি পা পে কি বলে না বলে। দেখেন তো। না ঠিক আছে, সবার খুব সমস্যা সলভ হয়ে যাবে। আপনি কি চাইছেন একটু বলেন? আমি শিশিরকে চাচ্ছি। আপা শিশির। আচ্ছা এটা বললেই হয়, আমরা শিশিরকে ডেকে আনছি। ডেকে দেন, শিশিরকে ডেকে দেন। জি ডাকছি। যা তো শিশিরকে ডেকে নিয়ে। আচ্ছা আপনি আর চিৎকার করেন না, শিশির আসছে। আপনি কে? আমি মামা। কার আমি মামা? কার মামা? আমি মিশুর মামা। মিশু, ওই যে বাচ্চা মেয়েটা, মিশুর মামা। আপনি স্যার মিশু ভাবির মামা স্যার, আমাকে তো আগে বলবেন স্যার। আমি আপনাকে কথা কম বল। আমি আপনাকে সামনে থেকে সর। না স্যার, মিশুকে ডাক দে স্যার আমি আপনার জন্য মিশুকে ডাকেন। কফি নিয়ে এসেছি স্যার। শিশিরকেও ডাকেন। স্যার কফি নিয়ে এসেছি স্যার। আমার কফি টফি কিছু লাগবে না। আচ্ছা কিছু লাগবে না, ঠিক আছে কিছু লাগবে না। একটু বলেন আপনি, যদি মিশুর মামা হয়ে থাকেন আশাকে কেন কন্ট্যাক্ট করে আসলেন? আপা ওরা নেটওয়ার্কের বাইরে, ওদের সব ফোন বন্ধ। আর ওই যে কি ছেলেটা শিশির নাকি, জি ওই যে কি টেইলার কাপড় কুপড়ের কাছে ফ্যাশন ডিজাইনার বলে, মিশু তারে ভাগায় নিয়ে চলে আসছে, পালায় আসছে তারা। জি ম্যাডাম, তারে একটু খুঁজে বের করেন। ওনার মতো তারে লাগবে। কি বলেন? আচ্ছা একটু চুপ থাক, একদম। আচ্ছা আপনি একটু উত্তেজিত কম হন প্লিজ। আসছে ডাকতে গেছে। আপা কি বলেন? আমি উত্তেজিত হব না? আমার ভাগ্নি মিশু তারে ভাগায় নিয়ে চলে আসছে, ওরা পালায় গেছে। আপা আপনি একটু ডাকে দেন প্লিজ। স্যার আচ্ছা, আমার কর্তৃপক্ষ এটা মেনে নেবে না স্যার। তোর কর্তৃপক্ষ মানার খেতা পড়ি, তুই চুপ থাক, তুইও খুঁজে বের কর। আচ্ছা আসছে, ডাকতে গেছে তো না, আসছে। আপনি একটু না, শান্ত আপা, হন প্লিজ। আমার আর ভালো লাগতেছে না। এই যে হ্যাঁ। আপু ওনারা তো নাই। এই নাই মানে ভালো করে খুঁজে। আচ্ছা আপনি একটু শান্ত হন না প্লিজ, আমি কথা বলছি। ওয়াশরুমে যাও, ওয়াশরুমে আছে। না ওদের সুটকেসও নাই, কিছু নাই। আরে কি বলে এই বাচ্চা মেয়ে? কি সুটকেস ফুটকেস? তুমি ভালো করে দেখে আসো, যাও যা তো যা, দেখ দেখ ভালো করে দেখুন। শিশির ভাই কি আপা আপনি একটু যান, আপনি একটু শিশিরে খুঁজে দেন। শিশির এটা তো কখনো হয়নি এমনি আমাদের রিসোর্টে। মানে আমরা তোদের রিসোর্টে হয় না, তুই খুঁজতে যা। এই যা তো, আমি দেখছি বিষয়টা। তুই যা না বেটা, খুঁজান। কিন্তু হারিয়ে গেছিল, আমরা পেয়েছিলাম। আমি দেখছি। খুঁজান যা। এই চলো তুমি চলো। কি বলে? চলো তুমি। আচ্ছা তাহলে কি কথা? সলভ করতে হবে ব্যাপারটা। খুঁজান। তুই তোর কারণে শিশিরে খুঁজে বার কর। আমি জানতাম এরকম হবে। মিশু ভাবির কিন্তু অনেক বুদ্ধি। শিশির কই? শিশিরে খুঁজে বার কর। মামা ছেড়ে দেন না মামা, ব্যথা পাচ্ছি। উফ, এত হাঁটাইছিস, পা ব্যথা হয়ে গেছে হ্যাঁ নিজেকে একদম মনে হচ্ছে হাঁটা বাবা একেবারে। এই ভাইয়া এটা শোনো, ওই আমার জান মিশু এত সাহসী না, ওই ইয়াকে মামাকে দেখার সাথে সাথে সে আমাকে একদম এইভাবে টেনে হেঁচড়ে হিরোর মতো আমাকে নিয়ে পালিয়ে চলে আসলো। পালিয়ে তো আমাকে কোলেই নিয়ে নেয়। আমি বলছি এটা করো না, মানুষ কি বলবে। আপনার সাহসের যে অবস্থা, তাতে তো ওরই সাহস দেখাইতে হবে। এই মুখ সামলায় কথা বল, ঠিক আছে? আমার জামাই। আচ্ছা আমি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি। এই যে আঙ্কেল আছে না, আঙ্কেলের মেজাজ না অল টাইম 420। তাতে কি আমি কি ভাবে নাকি আমার সাহস আছে না? আপনার অনেক সাহস ঠিক আছে, কিন্তু সে অনেক কোশ্চেন করবে। দয়া করে তার কোশ্চেনগুলো ঠিকঠাক উত্তর দিন। উত্তর দিস কিন্তু ঠিকঠাক করে। বেশি উত্তর তো দিতে পারবো না, বেশি কোশ্চেন করলে ইটা মেরে মাথা ফাটা ফেলবো। শেষ, নো কোশ্চেন নো অ্যানসার, শেষ। তাহলে তোর মামা লাগবে না আমার উপর উঠাইতে, হ্যাঁ আমার উপর উঠাই দিব। আরে না ফালতু কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, উপরে কে? চুপ। এই জান শোনো না,
এই এক কাজ করি না, কয়েকটা দিনের ব্যাপারই তো, আমরা উঠি, যদি ভালো না লাগে তারপর আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাবো। কইলা যে কই যাবো বলতো, বলো। তুমি জানো। আমি জানি, তো এটাই তো সমস্যা, আমিই জানি সবকিছু। চুপচাপ থাকো, ঠিক আছে? চল ভিতরে চল, আগে দেখি যাই। এই এই মারবে না তো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আঙ্কেল, তো ভালো। আঙ্কেল, ওই যে ফোনে বলছিলাম না আপনাকে, আমার ফ্রেন্ডের কথা, ও হচ্ছে মিশু আর শিশির ভাই আর কি। ওয়ালাইকুম আসসালাম। ও সাউন্ড কোন কেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার অমন চোরের মতো তাকিয়ে আছো কেন? চুরি করে পালিয়ে এসেছো নাকি? হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি পালিয়ে এসেছি সেদিন। না না, ওর চেহারাটা এরকম আঙ্কেল, চোর চোর। তো বেয়াদবের মতো মনে হচ্ছে। তোমার নাম কি? কার নাম? তোমার নাম জিজ্ঞেস করছে। ও একবার বললো না? আবার শুনি। মিশু। মিশু? ছেলের নাম মিশু হয়, মেয়ের নাম যে মিশু হয় এ তো জানতাম না। বাপ মায়ের খুব ইচ্ছা ছিল ছেলে হবে, ছেলে হয় নাই, মেয়ে হয়েছে, এর জন্য ছেলের নামই রেখে দিছে। ও জন্ম হবার পর নার্সের কানে আঙুল ধরে ভেবেছিল যে ছেলে হয়েছে, তাই না? উদ্ভট বাবা মা। তোমার নাম কি? আমার নাম শিশু। কি? শিশির, আদর করে সবাই শিশুটাকে। শিশির? যা যেমন করে দাঁড়িয়েছো ছেলের মতোই তো মনে হচ্ছে। এই তো বেয়াদব দেখি একটা। এই কি করো? এ কি করে? তুমি প্রথমে বলো দেখি। কি করো? কি করো? কে? তুমি তুমি ইটের ব্যবসা। আঙ্কেল, ওই যে বাড়ি ঘর বানাইতে ইট বালি লাগে না, আমি আর ও আর কি ইটের বিজনেস একসাথে করি। ও, তুমি আর কাউকে পেলে না? একটা মেয়েকে তোমার পার্টনার নিয়েছো না? আমাকে কিভাবে বাড়ি বানায় সেটা শেখাতে হবে না। দেখছো না বাড়িটা, দেখো। যাই হোক, তুমি কি করো? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমার একটা বুটিক আছে, আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি নিজেই ফ্যাশন ডিজাইন করি, আর আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, ওদেরকে দিয়েও আমি ফ্যাশন ডিজাইন করাই। আমার মানে অনেক ব্যস্ততা, তাই না? সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যে ট্যাঙ্ক থেকে এসছো না? জি জি। সুমন আমাকে তোমাদের কথা বলেছে। তো বাবা, তোমরা এখন দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল বসতে দেয় নাই। ও, উনি এখনো বসতে বলেনি? আন্টি, আপনি অনেক সুইট আছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের ঘর দেখিয়ে দিই, তোমরা বিশ্রাম করবে, কেমন? আর সুমন, তোর আঙ্কেলের সাথে গল্প কর। চল, এখানে ইন্টারভিউ দিতে হবে না আপনার কাছে? কোনো ইন্টারভিউ দরকার নেই, এসো বাবা। আর ব্যাগ নাও। হ্যাঁ, ব্যাগ কোথায় তোমাদের? আমি পারবো। চলেন এসো, আসি। দুদিন পর পর কয়েকজনকে নিয়ে আসো, তারপর তোমার আন্টি আবেগে আপ্লুত হয়ে যায়, তারপর তাকে ঠকিয়ে তারা পালিয়ে যায়, আর সব আমাকে সহ্য করতে হয়। ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ করো, তোমার খবর আছে। জি।